জয় শ্রীরাম। ভারতবর্ষে বর্তমানে এই নামটি নিয়ে যে পরিমাণে হিন্দু সম্প্রদায় জেগে উঠছে, সেখানে একটু হিন্দু দর্শন বা হিন্দুর ইতিহাসটা আমাদের একটু ভাবা দরকার। আমরা যদি দেখতে পারি 1800 মানে যখন ব্রিটিশ আসলো তখন থেকে আধুনিক হিন্দুবাদ তৈরি হয়ে গেল। এর আগে যে হিন্দুটা ছিল সেটা ছিল সম্পূর্ণ রকম দর্শন। হিন্দু তখন কোনো ধর্ম ছিল না, হিন্দু তখন ছিল একটি দর্শন, মূলত 10টি দর্শন, যেখানকার মধ্যে 6টি দর্শনকে বলা হচ্ছে বেদান্ত বা যারা বেদকে মানতিছে, আর 6টি নাস্তিক বা ধর্ম নিয়ে বা দর্শনকে নিয়ে মূলত হিন্দু দর্শন তৈরি হয়। এই হিন্দু শব্দটিও মূলত হিন্দুদের নিজেদের দেওয়া নয়, এটি দেওয়া মুসলমানদের। মধ্যযুগে মধ্যযুগে বলা হচ্ছে বাণিজ্যের সময়ে যখন মুসলিমরা তৈরি হয়ে গেছে এবং শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন সিন্ধুপাড়ের লোকদেরকে হিন্দু বলা হতো। তো এখনকার যে হিন্দুদের আধিপত্যতা নিয়ে ভারতের আমরা যেটা দেখি, তাদের সেই অস্তিত্বের নামটাও আসলে মুসলমানদের থেকে দেওয়া। তো হিন্দু ধর্মের যে 10টি দর্শনকে যদি আমরা দেখতে চাই যে সেই 10টি দর্শন কারা ছিল, তাহলে আমরা দেখতে পারবো যে একটি দর্শন আরেকটি দর্শনের সাথে যেরকম সম্পূর্ণ রকম বিপরীত, আবার এর ভেতরে অন্তমিল অনেক গভীর। এজন্য শুধু 10টি দর্শনই নয়, আরো অনেকগুলো দর্শনের সমৃদ্ধতা দিয়েই হিন্দু দর্শন মূলত 1800 সাল থেকে 1900 সালের মধ্যে এটাকে চিহ্নিত করা হয়। এর আগে হিন্দু ধর্ম মূলত স্থানীয় দর্শন রূপে ছিল, এবং এখানে যখন তারা মুসলমানরা যখন আসে তখনও মুসলিমরা মুসলিম রূপে ছিলেন না, তারা শিয়া সুন্নি নামে এবং তাদের যে আঞ্চলিক গোত্রর নামে বা পীরের নামে তারা পরিচিত ছিলেন। তো হিন্দু মুসলিম যে আমরা এখন যে শব্দটা বেশি ব্যবহার করি নিজেদের প্রধান বা শ্রেষ্ঠ প্রমাণের জন্য, এটা মূলত একটি কলোনিয়াল ক্যারেক্টার থেকে আমাদের পাওয়া। এখন হিন্দু দর্শনটাকে আমরা যদি দেখি, সেখানে যে 6টি দর্শন রয়ে গেছে, যারা বেদান্তর ধর্ম বা বেদকে স্বীকার করে বা বেদের মতে চলে, তারা হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং অদ্বৈত। এই 6টি ধর্ম সরাসরিভাবে বেদকে স্বীকার করে বা বেদের অনুসরে তৈরি হয়েছে, কিন্তু এর পাশাপাশি এদের সাথে দর্শনগত অতি ক্ষুদ্র বা সামান্য বা পর্দার মতো পার্থক্য রেখেও আরো কিছু ধর্ম এবং পদ তৈরি রয়ে গেছে, যা কিনা সরাসরিভাবে কখনো এর কর্মপদ্ধতি বেদান্তর ধর্মের বিপরীতও হয়ে যায়। আমরা যদি এই 4টা দর্শন দেখি, সেখানে আমরা দেখতে পারি বৌদ্ধ এবং জৈন ধর্মও সেখানে ছিল, যারা পরবর্তীতে সেই দর্শন একটি ধর্মরূপে রূপান্তরিত হয়। এছাড়া আজীবন এবং চার্বিক দর্শনও এর ভেতরে ছিল, যারা কিনা শুধুমাত্র ঈশ্বর আমাদের দিয়ে কোনো কিছু করাচ্ছেন কিনা আর আমরা নিজে করছি কিনা, চারবাক এবং আজীবন দর্শনের মধ্যে এরকম একটি সূক্ষ্ম মানে ক্ষুদ্র পার্থক্য রয়েছে, বড় কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা যখন দেখি যে মথুয়া ধর্ম বা নমশূদ্র ধর্ম, আমাদের এখানে মথুয়া ধর্মের কথা বিশেষ করে বলবো, যারা কিনা 1800 দশকের শেষের দিকে সম্পূর্ণ রকম হিন্দু যে দর্শন বা ধর্ম তৈরি হয়ে গেছে, তাদের বিপরীতে তাদের দেবী বা তাদের মন্দিরে তারা যাবে না বলে তারা আলাদাভাবে একটি ধর্ম তৈরি করে, সেটি মথুয়া ধর্ম। এবং এখানে নমশূদ্র ধর্ম অনেকটা সেই রকমই। তো এই মথুয়া ধর্ম যদি আমরা দেখতে যাই, তারাও কিন্তু বর্তমানে হিন্দু ধর্মের একটি অংশ হয়ে গেছে। যেমন আমাদের বাংলায় হিন্দু ধর্মের যে দেবদেবী, এখন যাকে আমরা কলোনিয়ান দেবী দুর্গা বা আমরা অন্য অন্য যে রাম দেখি, রামের কথা বসে, সে তারকে আমরা পূজা করতাম না। আমাদের স্থানীয়ভাবে দেবী ছিল মনসা দেবী। এবং মধ্যযুগের কাব্য থেকে নয়, শুধু আমরা যদি ঋগ্বেদ দেখি, মহাভারত বা পুরাণ, সেখানেও কিন্তু আমরা দেখি মনসার কথা রয়ে গেছে। সেখানে মনসাকে যেভাবে দেখানো হয়ে গেছে, তাতে মনসার সাথে আসলে শিবের কোনো সম্পর্ক নেই। বরং মনসাকে যদি আমরা এই 3টা গল্পে এবং মঙ্গল কাব্যের, যেখানে মনসাকে বলা হচ্ছে যে শিবের মেয়ে, কিন্তু শিবের যে বউ আছে চন্দ্রী, সে মনসাকে দেখতে পারতেছে না, সে তার একটা চোখকে অন্ধ, একটা চোখ নষ্ট করে দিচ্ছে। যে গল্পটা আমরা পাই বা যে মিথ বা পুরাণ বা সত্যটাকে আমরা পাই, সেটা যদি আমরা 3টা ঋগ্বেদ, মহাভারত এবং পুরাণে পাশাপাশি রেখেও দেখি, সেখানে আমরা দেখতে পারি মনসা মূলত ছিল নিচু অঞ্চলের একটা দেবী, বা জনমানুষের একজন দেবী, যে কিনা এই বাংলায় অতি মাত্রায় ছড়ানো ছিটানো যে সাপ ছিল তাদের প্রতিনিধি, যে এই অঞ্চলে সাপের বিষ নামাইতে পারত এবং সাপ
তার কথা শুনতে পারত বা যে সাপের প্রতিনিধিত্ব করত, এই বাংলা অঞ্চলের যে সাধারণ মানুষ তার প্রতিনিধি, যেখানে আমরা 4টা ধর্মে দেখতে পারি যে চন্দ্রী বা শিবের যে বউ, সে তার চোখ অন্ধ করে দিচ্ছে। এখানে বাংলা থেকে যে ধর্মটাকে উঠে আসতেছে, সেটা কখনো কিনা শিবের যখন কাছাকাছি যাচ্ছে চন্ডী তার চোখ অন্ধ করে দিচ্ছে, কখনো নমশূদ্র বলে তাকে মন্দিরের বাহিরে রাখতেছে, অথবা কখনো মথুয়া ধর্ম করতে তাকে বাধ্য করতেছে। আমরা যদি দেখতে পারি যে মূল যে হিন্দু ধর্ম বা মধ্য ভারতীয় ধর্মটাকে আমরা দেখি, তারা কিন্তু আমাদের এখানকার যে মানুষের স্ট্রাগল, আমাদের এখানকার মানুষের যে প্রার্থনা ধর্মরূপ, আমাদের যে প্রেম নিবেদন, সেটা কি তারা দেখে না। কৃষ্ণের রূপটাকে না দেখে তারা কিন্তু রামটাকে দেখতে চাচ্ছে, কারণ রাম রাজ্যে তাদের যে কল্পনা, সেটাকে অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিকভাবে অনেক বেশি নিজেদের দখলে আনা যায়। সেজন্য আধুনিক হিন্দু ধর্ম এখন যেটা প্রকাশ করতেছে, হিন্দু ধর্মের মূল ভিত্তি যে দর্শন চর্চা, সেটা তার থেকে অনেক উন্নত, অনেক মহান। ভারতবর্ষের ভেতরে যে মুসলিমরা রয়ে গেছেন, তাদের সাথে যে প্রেম বিনিময়, তাদের সাথে ভারতীয় হিন্দুদের মহত্বের ব্যবহারের মধ্য দিয়ে হিন্দু ধর্মের মহত্ব ফুটে উঠবে। অনুরূপভাবে বাংলাদেশে যারা হিন্দু রয়ে গেছেন, তাদের সাথে বাঙালি মুসলমানের মহত্ব, তাদের ব্যবহারের উপর নির্ভর করে বাঙালি মুসলিম কেমন সেটাও প্রকাশ পাবে। ইসলাম এখানে কেমন রূপে প্রকাশ পাবে বা কেমন রূপে বাঙালি মুসলিম ইসলামকে দেখে, সত্যকে দেখে, সেটা তার একটি অন্য ধর্মের মানুষের সাথে ব্যবহার বা সম্পর্ক, তার হেফাজত, তার রক্ষার ভেতর দিয়েই তা একমাত্রভাবে প্রকাশ করা সম্ভব, আর কোনো মাধ্যম নেই। ধন্যবাদ।